বন্ধ হয়ে গেল জুট মিল। সাময়িক বিরতির নোটিশ দিয়ে জুট মিল বন্ধের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। শ্রমিকদের কর্তৃপক্ষকে অমান্য করার কারণ দেখিয়ে মিলটি সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে। প্রতিদিনের মতো শনিবার সকালে কাজে গিয়ে নোটিশ দেখতে পান শ্রমিকরা। তারপরেই ক্ষোভে ফেটে পড়েন তারা। অভিযোগ, চক্রান্ত করে মিল বন্ধ করা হচ্ছে। শ্রমিকদের ওপর জোর করে কাজের চাপ বৃদ্ধি করা হচ্ছিল। তার প্রতিবাদ করাতেই এই মিল বন্ধ করে দেওয়া হচ্ছে। বন্ধ মিলের গেটে মোতায়েন পুলিশ। এই জুট মিলে প্রায় 4 থেকে 4.5 হাজার শ্রমিক কাজ করে। এখন হঠাৎ করেই কারখানা বন্ধ হয়ে গেলে কিভাবে চলবে সংসার? সকালবেলা এসে দেখলাম সবাই মজদুর এসেছে, ভাবলো কি আমি কাজ করবো। দেখছি এসে সব কি মিল গেটটাই খুলে নেই, মেজারমেন্ট না বংশী দিয়েছে না গেটটা খুলে। বন্ধ করলো কেন? আর এটা তো মেজারমেন্ট কথা বলবো, কেন গেটটা নোটিশ দিয়েছে? না, অসুবিধা তো হয়ে গেছে। আবার কি খাবো না খাবো বললো কি করে জানবে। মেজারমেন্ট না, এটা গব্বর সিং। হ্যাঁ, মজদুর উপরে এরকম শোষণ করা যায়, এরকম শোষণ করে শুধু মারা যায় না, কিন্তু জোর জবরদস্তি করতেই হবে। না করলে তোমাকে গেট থেকে আউট করে দেবো। ম্যানেজমেন্ট করতে আমি কেটে দেবো, আপনারা মিলে কাজ করছেন, মিল ক্যাম্পাসে যা কিছু হবে ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, ইউনিয়ন সিকিউরিটির দায়িত্ব আছে। ইউনিয়ন সিকিউরিটি গিয়ে বললো, ইউনিয়ন সিকিউরিটির নামে নোটিশ করে দিয়েছে কি মিলটা রেয়াজুদ্দিন মুন্না বন্ধ করেছি। এবার বন্ধ হয়ে গেল ভাজপাড়ার রিলায়েন্স জুট মিল। মূলত শ্রমিক মালিকের অসন্তোষের কারণেই জুট মিলটি বন্ধ করা। যদিও এই প্রথম নয়, এর আগেও বেশ কয়েকবার দীর্ঘ দোটানা চলার কারণে বন্ধ হয়ে যায় ভাজপাড়ার এই জুট মিলটি। এখন দেখার কবে ফের জুট মিলের কাজ চালু হয়, কারণ এই জুট মিলের উপর নির্ভর করেই সংসার চলে হাজার হাজার শ্রমিকের। এখন বন্ধ হয়ে যাওয়ায় তাঁদের ঘরেও নেমে এলো অন্ধকার। উত্তর 24 পরগনা থেকে শান্তনু আচার্যের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।